প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাডভান্স লার্নার্স বই থেকে যে মডেলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা মডেল 2 নিয়ে আলোচনা করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এটা 21শে ফেব্রুয়ারি বিষয়ক একটা শূন্যস্থান দেওয়া হয়েছিল। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, দ্য 21st ফেব্রুয়ারি ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো এটা সিম্পলি হচ্ছে যে এখানে আমরা অ্যান বসাতে পারবো। এটা একের এ নাম্বার, এখানে আমরা অ্যান বসালাম। তাহলে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাদার টং ইজ, মাতৃভাষা হয় এ ডিভাইন গিফট, এটা হচ্ছে একটা গডের বা সৃষ্টিকর্তার একটা হচ্ছে যে উপহার। তাহলে এইখানে বি নাম্বারে আমরা এ বসালাম। আচ্ছা, এরপর ফ্রম দ্য হলি কোরআন উই কাম টু নো দ্যাট, পবিত্র কোরআন থেকে আমরা জানি যে দ্য মোস্ট ড্যাশ অলমাইটি হ্যাজ বেস্টয়েড এ মাদার টং। তো এটা হবে মার্চিফুল, মানে অলমাইটি যেটা গড আল্লাহকে বলা হয়েছে দয়ালু। মার্চিফুল মানে হচ্ছে দয়ালু। তো সি নাম্বারে আমরা দেব মার্চিফুল, MARCI হয়ে যাবে, এটা মার্সিফুল। তো ওকে, বেস্টো মানে হচ্ছে উদার করে কোনো কিছু দান করা। এ মাদার টং ড্যাশ ইচ অ্যান্ড এভরি ক্যাস্ট, ক্যাস্ট মানে হচ্ছে জাতি। তো এখানে মাদার টং আপন, আপন মানে হচ্ছে উপরে, কোনো একটা জাতির উপরে হচ্ছে যে অলমাইটি বা গড এটা উদারভাবে দান করে, আপন। আচ্ছা, এরপর ই নাম্বার, এভরি ক্যাস্ট প্রত্যেকটা জাতিকে, ক্রিড তারপরে কালার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে, ক্রিড মানে হচ্ছে ধর্ম। মাদার টং ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট দ্য পিপল অফ এ কান্ট্রি এক্সপ্রেস দেয়ার আইডিয়াস। তাহলে মাতৃভাষা এমন একটা জরুরি বিষয় যে প্রতিটা দেশের মানুষ প্রকাশ করে তাদের ধারণা, তাদের চিন্তা ভাবনা, অনুভূতি, ইমোশনস, আবেগ, অনুভূতি এগুলো। আচ্ছা, এখানে ফুল স্টপ দেওয়া আছে, তারপর আছে ড্যাশ, না ফুল স্টপ নাই, এটিসি দেওয়া আছে, এটিসি ড্যাশ থ্রু মাদার টং। তাহলে এখানে আমরা বলবো ক্লিয়ারলি, মানে পরিষ্কার ভাবে এই জিনিসগুলো প্রকাশ করে মাদার টং বা মাতৃভাষার মাধ্যমে। তাহলে এই নম্বরে আমরা দেবো ক্লিয়ারলি, ক্লিয়ারলি। আচ্ছা, এরপর আছে বাট ইট ইজ এ আইরনি অফ ফ্যাক্ট দ্যাট, মানে এটি একটা দুঃখের বিষয় যে, তাহলে ইট ইজ এফ নম্বরে আমরা দেব হচ্ছে এখানে অ্যান হবে, যেহেতু এখানে একটা ভাওয়েল আছে, দেখো এই যে আইরনি, আই ভাওয়েল আছে, তাহলে এখানে এ হয় না, অ্যান হয়। আইরনি অফ ফ্যাক্ট দ্যাট দ্য দেন রুলার্স, মানে তৎকালীন শাসকরা, অফ পাকিস্তান ট্রাইড টু ড্যাশ উর্দু। তাহলে উর্দুকে চাপিয়ে দেওয়া যে বিষয়টা, এটা হচ্ছে ইম্পোজ। ইম্পোজ মানে হচ্ছে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া, IMPOSE। ট্রাই টু এর পরে যেহেতু প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে এটা ইম্পোজড হবে না, শুধু ইম্পোজ। উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ আপন আস, আমাদের উপরে ইনস্টিড এর সাথে অফ হয়, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। তাহলে এইচ নাম্বারে ইনস্টিড অফ। আচ্ছা, এরপরে আই নাম্বার, ইনস্টিড অফ বাংলা, বাংলার পরিবর্তে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বাট দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি রেইজড দেয়ার ভয়েস, তাদের কণ্ঠ, রেইজ মানে হচ্ছে জাগিয়ে তোলা, এরকম কিছু, ভয়েস ড্যাশ দ্য ডিসিশন। তাহলে হচ্ছে এগেইনস্ট মানে বিপক্ষে, এগেইনস্ট। আই নাম্বারে আমরা দেব এগেইনস্ট, এগেইনস্ট মানে হচ্ছে বিপক্ষে। আর এই লাস্টে যেটা ছিল এগেইনস্ট দ্য ড্যাশ ডিসিশন, তাহলে আনলফুল ডিসিশন মানে অনৈতিক, যেটা নীতি বহির্ভূত, আনলফুল। ওকে, এই পুরো প্যাসেজটা আমরা তোমাদের আরেকবার পড়িয়ে দিই, তাহলে সুবিধা হবে। দ্য 21st ফেব্রুয়ারি ইজ অ্যান ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মাদার টং ইজ এ বেস্ট a divine gift. From the Holy Quran, we come to know that the most merciful Almighty has bestowed a mother tongue upon each and every caste, creed, and color. Mother tongue is so important that the people of a country express their ideas, thoughts, feelings, emotions, etc. Clearly
through mother tongue, but it is an irony of fact that the then rulers of Pakistan tried to impose Urdu as the state language upon us instead of Bangla. But the people of our country raised their voice against the unlawful decision. এটাই হচ্ছে এটার অ্যান্সার। এরপর 2 নম্বরে যেটা টেবিল থাকে, এখানে বাক্যগুলো আমাদের 5টা বাক্য তৈরি করে নিতে হবে। তো প্রথমে দেখো নিউজ পেপার সম্পর্কে এটা। তো প্রথমে আমরা এটা দিই যে নিউজ পেপার গিভস আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। নিউজ পেপার গিভস আস, এটা আমরা লিখছি না, মুখেই বলে দিচ্ছি। নিউজ পেপার গিভস আস হচ্ছে নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, এটা হচ্ছে ফার্স্ট বাক্য। আচ্ছা, এরপরে আমরা দেব ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় দ্য স্টোর হাউস, মানে জ্ঞানের ভান্ডার, স্টোর হাউস অফ নলেজ। ওকে, এরপর পিপল, পিপল এক্সপ্রেস, মানুষ প্রকাশ করে দেয়ার অপিনিয়ন, তাদের মতামত, থ্রু ইট, মানে ইহার মাধ্যমে। এরপর আমরা এখান থেকে নেই আরেকটা যে ইট ইজ ইউজফুল, হ্যাঁ, ইট ইজ ইউজফুল টু অল, ইট ইজ ইউজফুল টু অল সেকশনস অফ পিপল। এরপর লাস্ট যে বাক্যটা, এটা আমরা আবারও ইট দিয়ে করব। ইট ইজ রিয়েলি, ইট ইজ রিয়েলি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, এরপর রাইট ফর্ম অফ ভার্বস, ইংলিশ ড্যাশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো খুবই সহজ, এইখানে আমরা প্রথমে ইংলিশ ইজ, 3-এর এ, তাহলে 3-এর এ নাম্বারে আমরা দেখো এখানে ইজ বসালাম। হ্যাঁ, তাহলে বাক্যটা হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে বি ভার্ব থাকে, এটা মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো বসানো যাবে। অল দ্যাট ইজ বেস্ট ইন মডার্ন সিভিলাইজেশন ইজ অ্যাভেলেবল ইন ইংলিশ। আধুনিক সভ্যতায় যেটাই ভালো কিছু পাওয়া যায় সেটা ইংলিশেই পাওয়া যায়। আচ্ছা, ইফ উই অ্যাভয়েড ইংলিশ, আমরা যদি ইংলিশকে অ্যাভয়েড করি, অ্যাভয়েড মানে কি, অবজ্ঞা করা, অ্যাভয়েড, এটা হচ্ছে বি নাম্বার। ইফ উই অ্যাভয়েড ইংলিশ উই ড্যাশ আওয়ারসেলভস অ্যালুভ ফ্রম দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড, আমরা সভ্য পৃথিবী থেকে হচ্ছে যে বঞ্চিত হয়ে যাব, এরকম কিছু। তাহলে উই উইল কিপ আওয়ারসেলভস অ্যালুভ, এখানে আমরা দেব ফিউচার ইনডিফিনিট হবে উইল, উইর সাথে শ্যালো দেওয়া যায়, উই উইল কিপ, এটা হলো সি নাম্বার। তাহলে উই উইল কিপ আওয়ারসেলভস অ্যালুভ ফ্রম দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড। আওয়ার এডুকেশন ড্যাশ will suffer most because almost all the books necessary for higher education, তাহলে আমাদের শিক্ষা হচ্ছে যে সাফার করবে, উইল সাফার, মানে উচ্চ শিক্ষার সকল বইগুলো কিন্তু ইংলিশে লেখা হয়, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তাহলে আওয়ার এডুকেশন, এখান থেকে আসো, আওয়ার এডুকেশন উইল সাফার মোস্ট বিকজ অলমোস্ট অল দ্য বুকস নেসেসারি ফর হায়ার এডুকেশন, এটা প্যাসিভ ফর্মে হবে, আর রিটেন। আর কেন হবে, এখানে বুকস আছে যেহেতু, মানে লেখা হয় এরকম, আর রিটেন, ভি থ্রি হিসেবে রিটেন আসবে, এটা প্যাসিভ ভয়েসের বাক্য আসলে। হ্যাঁ, আর রিটেন ইন ইংলিশ, ইংলিশে লেখা হয়। তো ইংলিশ স্টিল হ্যাজ এ কমান্ডিং পজিশন, মানে ইংলিশের এখনো একটা কমান্ডিং পজিশনে আছে ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ, লাইক সায়েন্স, টেকনোলজি, ল, মেডিসিন, কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিপ্লোম্যাটিক সার্ভিস, এই সবগুলো বিষয়ে ইংলিশ কমান্ডিং পজিশন হিসেবে আছে। সো এখানে আছের ইংলিশ যেটা, সেটা হচ্ছে হ্যাজ, হ্যাজ, হ্যাজ। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্পূর্ণ হচ্ছে যে অসম্ভব, টু রিপ্লেস ইংলিশ, মানে ইংলিশকে রিপ্লেস করা বা সরিয়ে দেওয়া বাই বাংলা ওভারনাইট, হ্যাঁ, মানে ইংলিশের জায়গায় বাংলা নিয়ে আসা রাতারাতি, এটা আসলে ইম্পসিবল, অসম্ভব। বাট ইন দ্য মিন টাইম দ্য পজিশন অফ ইংলিশ ড্যাশ অ্যান্ড ফর দ্যাট রিজন দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, তাহলে এই জায়গাটায় আমরা কি দেব, হ্যাজ বিন আন্ডার এস্টিমেটেড,
but in the meantime the position of English has been underestimated. আমরা আগে লিখি জি নাম্বার, মানে আন্ডার করা মানে হচ্ছে কম দাম দেওয়া, এটা হ্যাজ বিন আন্ডার এস্টিমেটেড, এস্টিমেটেড। অপশনে কিন্তু দেখো শুধুমাত্র আন্ডার এস্টিমেট দেওয়া আছে, তাহলে এটা V3 হিসেবে আন্ডার এস্টিমেটেড হলো। আর অক্সিলারি ভার্বগুলো রাইট ফর্মে নেওয়া যায়, আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো নিতে পারবো। তাছাড়া এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ থাকা মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো নেওয়া যাবে। তাহলে কি বললো, বাট ইন দ্য মিন টাইম দ্য পজিশন অফ ইংলিশ হ্যাজ বিন আন্ডার এস্টিমেটেড অ্যান্ড ফর দ্যাট রিজন, সেই কারণে দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, শিক্ষার যে একটা স্ট্যান্ডার্ড জিনিসটা থাকে, হ্যাঁ, হ্যাজ ফলেন ডাউন মানে পতিত হয়েছে। ইংলিশকে যেহেতু আন্ডার এস্টিমেট করা হয়েছে, তাহলে এই কারণে শিক্ষার মানটা নষ্ট হয়ে গেছে। হ্যাজ ফলেন, ফল মানে পতিত হওয়া, ফলেন ডাউন মানে নিচে পতিত হয়েছে। আচ্ছা, ইট ইজ হাই টাইম, তো রাইট ফর্মে একটা নিয়ম দেখো, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ফর্ম হয়। তো ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজড মানে হচ্ছে উপলব্ধি করা বা বোঝা, আই নাম্বার। ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজড, তাহলে এটাই উপযুক্ত সময় আমাদের বোঝার, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার গুরুত্ব, অ্যান্ড ড্যাশ নেসেসারি মেজার্স টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ লার্নিং ইংলিশ। তো এই জায়গায় হবে টুক, অ্যান্ড টুক নেসেসারি, হ্যাঁ, মেজার্স, মেজার্স মানে পদক্ষেপ। তো এই ইট ইজ হাই টাইম থাকার কারণে এই দুইটা ভার্বই কিন্তু পাস্ট ফর্ম হবে, টেকের পাস্ট ফর্ম টুক। তো পুরো প্যাসেজটা আমরা আরেকবার পড়িয়ে দিই। তো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অল দ্যাট is based in modern civilization is available in English. So if we avoid English, we will keep ourselves aloof from the civilized world. Our education will suffer most because almost all the books necessary for higher education are written in English. English still has a commanding position in every sphere of our life, like science, technology, law, medicine, commerce, industry, and diplomatic services. It is quite impossible to replace English by Bangla overnight, but in the meantime, the position of English has been underestimated, and for that reason, the standard of education has fallen down. It is high time we realized the importance of learning English and took necessary measures to upgrade the standard of learning English. তো পুরো অ্যান্সারটা আমরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, 3 নম্বর। ওকে, এবার আমরা 4 নম্বর কোশ্চেনে আসি, যেটা ট্রান্সফরমেশন ছিল, চেঞ্জিং সেন্টেন্স যেটা বলা হয়। তো প্রথমে আছে দেখো, গার্ডেনিং ইজ এ পপুলার হবি অ্যামং পিপল, মেক ইট নেগেটিভ। তো খুবই সহজ, ইজের পরে একটা নট দিয়ে পপুলারের অপোজিট হচ্ছে আনপপুলার বসিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 4-এর এই, তো আমরা এটা অ্যান্সার দেবো এইভাবে যে গার্ডেনিং মানে বাগান করার যে বিষয়টা, গার্ডেনিং ইজ নট অ্যান, যখনই আনপপুলার হবে তখন কিন্তু এই জায়গাটায় অ্যান চলে আসবে, যেহেতু এটা ভাওয়েল। আনপপুলার হবি, unpopular hobby among people, among মানে মধ্যে, people। তো এখানে বলেছিল যে গার্ডেনিং ইজ এ পপুলার হবি, একটা জনপ্রিয় শখ হচ্ছে মানুষের মধ্যে, আর এখানে আমরা বললাম যে অজনপ্রিয় নয়, এতে করে কিন্তু অর্থটা আমাদের ঠিক থাকলো, অজনপ্রিয় নয় মানে হচ্ছে জনপ্রিয়। এরপর বি নাম্বার, এভরিওয়ান এনজয়স স্পেন্ডিং টাইম ইন এ বিউটিফুল গার্ডেন, মেক ইট ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ আসলে বিষয়টা খুবই সহজ, এভরিবডি বা এভরিওয়ান থাকলে এই জায়গাটা আমরা সরাসরি হু দিয়ে করতে পারবো, হ্যাঁ। আর এখানে ভার্বের সাথে যেহেতু এজ যুক্ত আছে তাহলে ডাজ নিতে হবে, আর ইন্টারোগেটিভের নিয়মই হচ্ছে এখানে নট না থাকলে নট আনতে হবে, আর নট থাকলে তুলে দিতে হবে। সো এখানে বি নাম্বার যেটা আমাদের অ্যান্সার হবে, হু ডাজেন্ট, হু ডাজ নট আলাদাও করে দিতে পারো, হু ডাজেন্ট
আর ডাজ বসানোর সাথে সাথে এই এনজয়ের সাথে যে এস ছিল সেটা ছেড়ে দিতে হবে। তো হু ডাজন্ট এনজয় স্পেন্ডিং মানে ব্যয় করা, হ্যাঁ, স্পেন্ডিং টাইম, কে পছন্দ করে না, তার মানে সবাই পছন্দ করে। টাইম ইন এ বিউটিফুল গার্ডেন, একটা সুন্দর বাগানে সময় কাটানোটা কে পছন্দ করে না, তার মানে বুঝে নিতে হবে যে এটা সবাই পছন্দ করে। ওকে, এরপর সি নাম্বার। সি নাম্বারে আছে হাউ পিসফুল ইট ইজ টু স্পেন্ড টাইম ইন এ গার্ডেন। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, তো সরাসরি এখানে আমাদের ভেরি একটা নিয়ে আসতে হবে। ইট ইজ ভেরি পিসফুল, তো এটা আমরা অ্যান্সার লিখছি ইট ইজ ভেরি পিসফুল, মানে হচ্ছে শান্তিপূর্ণ, PEACEFUL। ইট ইজ ভেরি পিসফুল টু স্পেন্ড টাইম ইন এ গার্ডেন। হ্যাঁ, এটা আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করলাম। এরপর আসি আমরা ডি নাম্বার। আই উইশ আই হ্যাড দ্য লার্জ গার্ডেন, এক্সক্লেমেটরি। তো এই জাতীয় বাক্যগুলোতে আমরা দেখো ইফ দিয়ে করতে পারি অথবা হ্যাড সামনে রেখেও নিতে পারি, যে হ্যাড আই এ লার্জ গার্ডেন, এটা দিলেও অ্যান্সার হবে, বা ইফ আই হ্যাড এ লার্জ গার্ডেন। তাহলে হ্যাড দিয়ে করি, হ্যাড আই এ লার্জ গার্ডেন, মানে আমার যদি বড় একটা বাগান থাকতো, এখানে অবশ্যই বিস্ময় চিহ্নটা দিতে হবে। আচ্ছা, এরপর আছে ই নাম্বার। ওয়ার্ক ইন ইউর গার্ডেন ডেইলি অর ইউ উইল নট সি গুড রেজাল্টস, এখানে সিম্পল চাওয়া হয়েছে। তাহলে এই জাতীয় বাক্যগুলোতে হচ্ছে উইদাউট দিয়ে করতে হয়। উইদাউট ওয়ার্কিং ইন ইউর গার্ডেন ডেইলি, উইদাউট ওয়ার্কিং ইন ইউর গার্ডেন ডেইলি, তোমার বাগানে প্রতিদিনের কাজ করা ছাড়া, ইউ উইল নট সি, তুমি দেখতে পাবে না, গুড রেজাল্টস, SULTS। উইদাউট ওয়ার্কিং ইন ইউর গার্ডেন ডেইলি ইউ উইল নট সি গুড রেজাল্টস। এরপর এফ নাম্বারে যেটা আছে, দ্য ফ্লাওয়ার্স ব্লুম বিউটিফুলি, ব্লুম মানে হচ্ছে ফুল ফোটা যেটা, বাট দে ওয়েদার কুইকলি, মানে সেগুলো তাড়াতাড়ি ঝরে যায় বা মলিন হয়ে যায়। মেক ইট কমপ্লেক্স, তো এই বাটের যে বিষয়টা, বাট হচ্ছে কম্পাউন্ড, এক্ষেত্রে এটাকে কমপ্লেক্স করতে গেলে দো বা অল দো বসাতে হয়, যদিও। তো আমরা দো অথবা অল দো দিয়ে করতে পারো। দো দ্য ফ্লাওয়ার্স, যদিও ফুলগুলো, ব্লুম ফোটে, ব্লুম বিউটিফুলি সুন্দরভাবে ফোটে, তারপর এখানে একটা কমা দিয়ে তারা ঝরে যায় খুব দ্রুত, দে উইদার কুইকলি। এরপর আসি আমরা জি নাম্বার। জি নাম্বারে আছে গার্ডেনিং রিকোয়ার্স প্যাশেন্স, মানে বাগান করার জন্য কি ধৈর্য দরকার হয়, অ্যান্ড ডেডিকেশন মানে আত্মনিয়োগ, টু বি সাকসেসফুল, সফল হতে গেলে। তো মেক ইট কমপ্লেক্স। গার্ডেনিং রিকোয়ার্স, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে এটা। ফ্লাওয়ার্স ব্লুম বিউটিফুলি, এন্ড, তো এন্ড থাকা মানে হচ্ছে কম্পাউন্ড, হ্যাঁ। তো এইখানে এই এন্ড আসলে কম্পাউন্ড না, এটা একটু দেখো, গার্ডেনিং রিকোয়ার্স প্যাশেন্স অ্যান্ড ডেডিকেশন, এটা সিম্পলে আছে আসলে, হ্যাঁ। তো এটাকে আমরা যখন কমপ্লেক্স করব, এটা সো দ্যাট, যাতে করে দিয়ে করব, হ্যাঁ। তাহলে এইভাবে করি যে গার্ডেনিং রিকোয়ার্স প্যাশেন্স, গার্ডেনিং রিকোয়ার্স, রিকোয়ার মানে প্রয়োজন,
রিকোয়ার্স প্যাশেন্স, ধৈর্য প্রয়োজন, TIENCE, প্যাশেন্স অ্যান্ড ডেডিকেশন, ডেডিকেশন, সো দ্যাট, যাতে করে, ইট ক্যান বি সাকসেসফুল, ইট ক্যান বি, যাতে করে এটা সফল হতে পারে, সাকসেসফুল। এরপর আসি আমরা 8 নাম্বার। উইদাউট প্রপার কেয়ার প্লান্টস ইন দ্য গার্ডেন উইল নট থ্রিভ। তাহলে এটা কম্পাউন্ড করতে হবে, এটা আমরা আনলেস দিয়ে করতে পারবো, যদি না। আচ্ছা, প্ল্যান্টস ইন দ্য গার্ডেন, প্ল্যান্টস ইন দ্য গার্ডেন উইল নট থ্রিভ আনলেস, যদি না, you give them proper care, unless you give them proper care. এরপর আসি আমরা আই নাম্বার। গার্ডেনিং ইজ টু এনজয়েবল ফর আস টু ইগনোর, মেক ইট কমপ্লেক্স। তো এটা আমরা যে অ্যাফার্মেটিভ নেগেটিভে যে টু রুল পড়েছি সেরকম ভাবে করলে এটা হবে। তো এটার অ্যান্সার হবে গার্ডেনিং ইজ সো এনজয়েবল, গার্ডেনিং ইজ, টু এর জায়গাটায় সো হবে, সো এনজয়েবল মানে এত উপভোগ্য যে, দ্যাট উই ক্যান নট ইগনোর ইট, দ্যাট আমরা এটাকে অবজ্ঞা করতে পারি না, উই ক্যান নট ইগনোর ইট। ওই যে কিছু বাক্য ছিল, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই টাইপের বাক্য। এবার লাস্ট যে নাম্বার, when spring comes the garden becomes vibrant। তো এটাকে সিম্পল করতে বলা হয়েছে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাট দ্য অ্যারাইভেল অফ স্প্রিং, মানে বসন্তকালের আগমনের সময়। তো অ্যাট দ্য অ্যারাইভেল বা অ্যাট দ্য টাইম অফ দিলেও হবে, অ্যাট দ্য টাইম অফ স্প্রিং, অ্যাট দ্য অ্যারাইভেল অফ স্প্রিং, স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। আর এই অংশটা এরকমই থাকবে, দ্য গার্ডেন বিকামস, দ্য গার্ডেন বিকামস ভাইব্রেন্ট, মানে বসন্তকালে কি ফুল টুল বেশি ফোটে, হ্যাঁ, মানে মনোরম হয়ে ওঠে, এটা। তো এটাই ছিল ট্রান্সফরমেশন গুলোর অ্যান্সার। এরপর আমরা 5 নাম্বার যেটা ট্যাগ কোশ্চেন রয়েছে সেটা আলোচনা করব। 5, he went to his village home on last Friday, the miserable conditions হচ্ছে যে of the rural people, গ্রামের লোকদের যে দুরবস্থা, painted him much, he brooded over their miseries and talked to himself, most of the rural people are poverty stricken। তো খুবই সিম্পল, এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর আছে, সো নট যেহেতু নাই তাহলে সাবজেক্টটা বহুবচন, হ্যাঁ, পিপল যেহেতু আছে তাহলে আর এন্ড দিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ট্যাগ কোশ্চেন কিন্তু পুরো বাক্যটা তুলে লিখতে হয়, আমি জাস্ট সংক্ষেপে উত্তরগুলো দিচ্ছি, আর এন্ড দিয়ে। আচ্ছা, এরপর বি নাম্বারে আসি, দে ডোন্ট হ্যাভ এনি সেন্স অফ স্যানিটেশন। তো এখানে দেখো নট আছে, তাহলে নটটা আমাদের ছেড়ে দিতে হবে, হ্যাঁ, আর এই যে এই ডুটা দিয়ে আমরা যদি ডু দিয়ে করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, ডু দে। আচ্ছা, এরপর সি নাম্বার, এভরিবডি ওয়ার্কস হার্ড। হ্যাঁ, তো এভরিবডি থাকলে সাবজেক্টটা দে হয়, এখানে যদিও এর যুক্ত আছে ভার্বের সাথে, এটা এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলারের কারণে, কিন্তু যখনই আমরা এটা দে বসাবো তখন কিন্তু আর ডাজ দেওয়া যাবে না, এখানে ডু বসাতে হবে। আর বাক্যের মধ্যে যেহেতু নট ছিল না তাহলে ডোন্ট দে। এই জায়গায় অনেকেই কিন্তু ডাজেন্ট দিয়ে বাক্যটা কাটা খেয়ে আসে। আচ্ছা, এরপর ডি নাম্বার, but they do not get due return of their labor, they don't need privileges, they need opportunities। হ্যাঁ,
তাহলে এইখানে দেখো নট নাই, আর কোনো সাহায্যকারী ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা ডু নেব, তার সাথে একটা নট দিয়ে সাবজেক্টটা দে করে দেব। তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। এরপর লাস্ট এক কোশ্চেন, এই নাম্বার, গভর্নমেন্ট শুড টেক স্টেপস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজেস। তো এখানে আমরা শুড সাহায্যকারী ভার্ব আছে, আর নট যেহেতু নাই তাহলে নট নেব। শুডন গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু সি দিয়েও করা যায়, কোনো কান্ট্রির গভর্নমেন্ট, অথবা ইট দিয়েও আমরা করতে পারবো। তাহলে শুডন্ট সি দাও, অথবা সি এর জায়গায় ইট দিলেও হবে। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 6 নম্বর আইটেমে আসি। 6 নম্বরে ছিল আমাদের সাফিক্স প্রিফিক্স। ড্যাশ ফেইল ইন ইংলিশ ইজ এ কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি। তো এটা হবে ফেইলার, ফেইলার ইন ইংলিশ, এফ এ আই এল ইউ আর। তাহলে হচ্ছে ফেইলার ইন ইংলিশ ইজ এ কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি। There are many reasons of failure of the students in English, and the reasons are not far to seek. আচ্ছা, এটা বোঝাই যাচ্ছে ফার্স্টলি। ফার্স্টলি মানে কি? প্রথমত। ওই যে বললো যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রথমত। তাহলে ফার্স্টলি, হ্যাঁ, তাহলে ফার্স্টলি আওয়ার এডুকেশন সিস্টেম ইজ ডিফেক্ট। তাহলে এটা ডিফেক্টিভ মানে ত্রুটিপূর্ণ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ, ডিফেক্টিভ। ওকে, the English textbooks for the students of our country are not sweet, তার মানে সুইটেবল, উপযুক্ত। এখানে হবে সুইটেবল, সুইটেবল মানে উপযুক্ত নয়। আচ্ছা, এরপর ই নাম্বার, secondly the students are not motivated to learn English, they think that it is unnecessary, হবে অপ্রয়োজনীয়, to spend time in learning English, তারা মনে করে যে ইংলিশ শেখাটা অপ্রয়োজনীয়, সময় ব্যয় করা। তাহলে unnecessary। ওকে, এবার 7 নম্বর। 7 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো আমরা প্রথমে দেখি, দ্য রিচ শুড নট স্মাইল অ্যাট অ্যাট দ্য পুয়ার। এই জায়গাটা অ্যাট বসে, যেমন লুক অ্যাট, লাফ অ্যাট, সেরকম স্মাইল অ্যাট মানে বড় লোকদের হচ্ছে হাসা উচিত নয় গরিবদেরকে দেখে। প্রথমে আমরা অ্যাট দিলাম, তারপর বিকজ ফরচুন মে স্মাইল, ভাগ্য হাসতে পারে, মে স্মাইল ড্যাশ দেম, তাহলে আপন দেম মানে তারাও এক সময় কি গরিব হয়ে যেতে পারে, এটি বোঝানো হয়েছে আপন। এরপর সি নাম্বার, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে আসলে। ড্যাশ এনি টাইম, তাহলে আপন দেম অ্যাট এনি টাইম, জায়গাটায় অ্যাটই বসে, অ্যাট এনি টাইম মানে ভাগ্য হাসতে পারে বলতে, হ্যাঁ, তারাও এক সময় কি গরিব হয়ে যেতে পারে। আচ্ছা, yet at times we snare, এটাও অ্যাট হবে, অ্যাট দ্য পুয়ার। The rich should have sympathy, তাদের সমবেদনা থাকা উচিত, for the poor, গরিবদের প্রতি। আচ্ছা, এরপর আসি আমরা 8 নম্বর। এখানে কানেক্টর বসাতে বলা হয়েছে। তাহলে a nuclear family is calm and quiet because there are only a few members। তাহলে এখানে আমরা দেব বিকজ, কারণ। আচ্ছা, এরপর আসি বি নম্বরে, ড্যাশ one can enjoy peace and happiness in a nuclear family as a result, দিতে পারি আমরা, বা সো দেওয়া যায়, as a result। এরপর আসি সি নাম্বার, ড্যাশ one enjoy much time to do a lot of work besides, বা এগেইন দেওয়া যায়, besides দিলে ভালো হয়, মানে উপরন্তু। besides, একটা বিসাইড মানে আছে পাশে, এটা কিন্তু সেটা না, বিসাইডস মানে হচ্ছে উপরন্তু, এটা একটা প্রিপজিশন। হ্যাঁ, তারপর আমরা ডি নাম্বারে দেব, very much time to do a lot of work. In a nuclear family, one has got less duties and responsibilities than
in an extended family dash one can remain free from anxiety তাহলে সো দিতে পারি তাই সো আচ্ছা এরপর ই নাম্বার again in a nuclear family a student gets enough time to concentrate himself or herself more on study একক পরিবারের কথা বলেছে এটা তাহলে এইখানে আমরা again দিই again বাক্যের শুরুতে হলে প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে again ওকে এরপর আসি 9 নম্বরে তোমরা জানো পাংচুয়েশন ক্যাপিটাল লেটার দ্য সায়েন্টিস্ট shouted that he had done it, addressing the scientist as sir. The assistant congratulated him on what he had done. The scientist replied that he had done something new. তো এখানে কিছু ইনভাইটেড কমার বিষয় না ইনভাইটেড কমা নাই তারপরে কিছু কিছু বড় হাতের অক্ষর আসবে আমরা এটা তোমাদের লিখে দিই The scientist shouted সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী চিৎকার করলেন shouted that he had done it তিনি ইহা করেছেন এরকম বলে এটা চিৎকার করলেন অ্যাড্রেসিং দ্য সায়েন্টিস্ট অ্যাড্রেসিং মানে ওই বিজ্ঞানীকে স্যার হিসেবে সম্বোধন করে তার অ্যাসিস্ট্যান্ট কথা বলছিল অ্যাড্রেসিং দ্য সায়েন্টিস্ট অ্যাজ স্যার এখানে একটা কমা দিতে হবে দ্য অ্যাসিস্ট্যান্ট কংগ্রাচুলেটেড দ্য অ্যাসিস্ট্যান্ট অভিবাদন জানালো কংগ্রাচুলেটেড him on what he had done on what তিনি কি করেছিলেন এই ব্যাপারে তাকে কংগ্রাচুলেশন জানালেন he had done এখানে ফুল স্টপ হবে the scientist replied that the বিজ্ঞানী জবাব দিলেন যে scientist replied that he had done something new তিনি নতুন একটা কিছু করেছেন তো এটাই ছিল আমাদের আজকের এই দ্বিতীয় মডেলের আলোচ্য বিষয় তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো আজকে এই পর্যন্তই ধন্যবাদ